এবার পয়গম্বর সুলাইমান এই হুদহুদ পাখি ছোট্ট এই পাখি তার কথা শুনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে পাখিটা কি কয়। শুধু এটা বলে শেষ না, এই হুদহুদ পাখি বলে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন নাযীম। এই হুদহুদ পাখি ডেকে বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি যে রাজ্যে গেছিলাম এই রাজ্যটা ইয়ামনের সাবা, এই এলাকায় যখন আমি গেলাম, ওই প্রদেশে যখন আমি গেলাম, যাওয়ার পরে নিশ্চয়ই আমি ওই জায়গায় গিয়ে দেখছি ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, নিশ্চয়ই আমি পাইছি ওই এলাকার রাজত্বের মালিক একটা মহিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে রাজ্যের যেই প্রদেশে সাবা, ইয়ামনের সাবা প্রদেশে গিয়েছিলাম, আমি গিয়া পাইছি এই সুন্দর প্রদেশের একটা প্রধানমন্ত্রী হইল মহিলা। সুবহানাল্লাহ। এই রাজ্যের ক্ষমতা একটা মহিলার হাতে আমি পেয়েছি। ওই মহিলার নাম কি? তাফসীরি কিতাবের মধ্যে লেখছে মহিলার নাম হলো বিলকিস। নাম কি? আরো জোরে বলুন, ওই মহিলার নাম কি? বিলকিস। আমরা যাকে চিনি রানী বিলকিস নামে। ওই হুদহুদ পাখি বলে উড়ে উড়ে যখন ইয়ামনের সাবা প্রদেশে গেছি, গিয়ে আমি পাইছি ইমরাআতান তামলিকুহুম, এই রাজত্বের মালিক একজন মহিলা, এই রাজত্বের প্রধানমন্ত্রী একজন মহিলা। আল্লাহ এই মহিলাকে শুধু এই রাজত্বের ক্ষমতা দিছে তা না, এই মহিলাকে আল্লাহ আরো নিয়ামত দিছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, রাজত্ব চালানোর জন্য যা যা দরকার আল্লাহ সব কিছু রানী বিলকিসকে দান করছে। দুল ভরা দান দিছে, পুকুর ভরা মাছ দিছে। রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন অর্থনৈতিক ভাবে সচ্ছলতা হওয়া দরকার সব কিছুই মহিলাকে দিছে। শুধু সব কিছু দিয়া আল্লাহ পরিপূর্ণ করছে তা না, এই মহিলার জন্য ওয়ালাহা আরশুন আযীম, রানী বিলকিসকে যেমন রাজত্বের ক্ষমতা দিছে, রাজত্ব চালানোর জন্য যা যা দরকার তা তো দিছে, তার জন্য আবার একটা রাজকীয় সিংহাসনও আছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাহা আরশুন আযীম, তার জন্য একটা সিংহাসন আছে। রানী বিলকিসের সিংহাসন কেডা দিছে? জোরে বলুন কেডা? আল্লাহ দিছে। এই যে সিংহাসন, রানী বিলকিস যে সিংহাসনে বইসা মানে রাজ্য পরিচালনা করতো, এই সিংহাসনটা কত বড়! কি রে কি হইছে? খালি উঠে দি একজন দুজন উঠে তো মারাত্মক সমস্যা। খুব খেয়াল করবে, কোরআনের তাফসীর এমনি এটা সাধারণ কথা না, এমনি ওয়াজ কিচ্ছা ফুতি সব জায়গায় গাওয়া যায়, কিন্তু আপনি কোরআনের তাফসীর দিবেন, এটা কিতাব চাই তার বাদে ওয়াজ করলাম। অনেক বক্তা এটি লই না, হেরা খালি ওয়াজ করে যাইতো চায়, কথা বল না কেন ঠিক কিনা? আমরা কিন্তু কিছু লেখাপড়া কইরা তারপরে এসে মাহফিলে বসি, এই জন্য খুব খেয়াল করবেন এবং বুঝে শুনে কথাগুলি শুনবেন। এই রানী বিলকিস যার হাতে এই রাজ্যের ক্ষমতা, এর আবার আল্লাহ একটা সিংহাসন দিছে, লাহা আরশুন আযীম, তার জন্য একটা সিংহাসন আছে। এই সিংহাসনটা কত বড়! সুবহানাল্লাহ কইতেন না বুঝি? কোয়ার আগে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিংহাসনটা কত বড়? তাফসীরি কিতাবের মধ্যে লেখছে যে এইটা লম্বা হলো 80 হাত। আয় আল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজটা দেখেন কেমনে কয়, একটু জোরে জোরে আওয়াজ করে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই হুদহুদ পাখি বলে, হে বাদশা সুলাইমান, এই রাজত্ব শুধু ওই মহিলার হাতে তা না, মহিলাকে আল্লাহ একটা সিংহাসন দিছে, যে সিংহাসনে বৈশা মহিলা রাজ্য পরিচালনা করে। তাফসীর কারকগণ লেখে এই সিংহাসনটা 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত। সুবহানাল্লাহ জোরে কোন। 30 হাত উঁচা, 80 হাত লম্বা, 40 হাত প্রশস্ত, 30 হাত উঁচা। এই যে সিংহাসন বা চেয়ারের নিচের যে 4টা ফায়াং, এটা স্বর্ণ রূপা জহরাত মণি মুক্তা দ্বারা তৈরি করা। সিংহাসনটা কত দামি! এবার হুদহুদ পাখিটা বড় সুন্দর করে পয়গম্বর সুলাইমানকে বলে, এত দামি সিংহাসন তার, রাজ্যের ক্ষমতা তার, কিন্তু আমার কাছে একটা বিষয় বড় আশ্চর্য লাগলো। দেখেন একটা পাখির ভিতরে কেমন জ্ঞান। পাখিটা পয়গম্বর সুলাইমানকে বলে, ও পয়গম্বর সুলাইমান, দুঃখের বিষয়টা হলো এই রাজ্যের ভিতরে সব কিছু আল্লাহ দিল, রাজ্যের প্রধানমন্ত্রীকে সব নিয়ামত দিছে, দেওয়ার পরেও আমার একটা বিষয় আফসোস লাগছে। কি বিষয়? পরের আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এই ছোট্ট পাখি হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানকে
ডেকে বলে আফসোসের বিষয় হলো ওই এলাকার লোকগুলি, ওই জনপদের লোকগুলি, ওয়াজাতুহা ওয়া কওমাহা, এই সম্প্রদায়ের লোককে আমি পাইছি, এরা এত নিয়ামত পাইল, রাজ্যের সব নিয়ামত যা চালানোর জন্য যা যা লাগে আল্লাহ দিছে, ওই মহিলা প্রধানমন্ত্রীকেও আল্লাহ সব কিছু দিছে, সিংহাসন দিছে, দেওয়ার পরেও এই কওমের মানুষগুলি ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের পূজা করে, মিন দুনিল্লাহ, আল্লাহ এত নিয়ামত দিছে, আল্লাহর নিয়ামত তারা অস্বীকার করে, আল্লাহ মানে না। ফাকিরা আফসোস করতেছে, আহারে ও পয়গম্বর সুলাইমান, এত নিয়ামত পায়াও তারা সূর্যের পূজা করে। জোরে কন্না নাউযু বিল্লাহ, বলুন তো দেখি সূর্যের পূজা করা জায়েজ নি? কথা কয় না সূর্যের পূজা করা জায়েজ? চন্দ্রের পূজা করা, কথা কন না কেন? চন্দ্রের পূজা করা, সূর্যের পূজা করা জায়েজ না, চন্দ্রের পূজা করা জায়েজ না, গাছের পূজা করা জায়েজ না, পাথরের পূজা করা জায়েজ না, অর্থাৎ গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করাও জায়েজ না। ইবাদত যদি করতে হয় একমাত্র করতে হবে কার? আল্লাহ করতে হবে। ছোট্ট পাখিটার ভিতরে কেমন ভূত চিন্তা করছেন নি? পয়গম্বর সুলাইমান রে ডাইকা কয়, পয়গম্বর এত নিয়ামত পাইয়া এরা কেমন অকৃতজ্ঞ, এরা সূর্যের পূজা করে। সূর্যের পূজা কেন করে? এরা মনে করে সূর্যের আলো ছাড়া মানুষ পৃথিবীতে চলতে পারতো না। এই জন্য তাফসীরে কিতাবের মধ্যে লেখছে, সূর্য যখন আকাশে উদয় হয় তখন তারা পূজা শুরু করে, আবার সূর্য যখন ঠিক দুপুরের টাইমে সূর্য যখন মাথার উপরে চলে আসে তখনও তারা সূর্যের পূজা করে। এরা মনে করে এই সূর্যই আমাদের রব, এই সূর্যই আমাদের প্রতিপালক। আবার যখন সূর্য সন্ধ্যার টাইমে অস্ত যায় ওরা আবার পূজা করে। কেন পূজা করে? ওরা মনে করে সূর্য যদি অস্ত যাইতেছে গা, কালকা যদি সূর্য না উঠে কেমনে বাঁচবো ওই ছোট্ট পাখিরা। এই জন্য পয়গম্বর সুলাইমানকে বলতেছে, আফসোসের বিষয় ওই রানী বিলকিসের এই দেশে ইয়ামনের সাবা প্রদেশে এত নিয়ামত, অথচ রাজ্যের প্রধানমন্ত্রী মহিলা সহ এই রানী সহ সবাই সূর্যের পূজা করে। এটা তো করে করেই আবার ওয়াজাজ্ঞান আলাহুমুস শাইতানু আমালাহুম, পূজা করে করেই তো আবার শয়তান এই কাজটারে তাদের কাছে সঠিক বানায়া দিছে। জোরে কন্না নাউযু বিল্লাহ। এই কাজ করা জায়েজ না হারাম? জোরে বলেন, জায়েজ না হারাম? বান্দা একমাত্র কার পূজা করবে? না, আমি এই আওয়াজটাতে আমি খুশি না। বান্দা একমাত্র কার ইবাদত করবে বলুন? আরো জোরে আওয়াজ করে বলুন, কার? ও মানুষ, এখান থেকে শিক্ষা নাও। তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হইয়া তুমি বুঝো না পয়গম্বর সুলাইমানের যুগে ছোট্ট একটা পাখির ভিতরে কেমন বুঝ? মানুষ রে, এই পাখিটারও তো দাম আছে। এই জন্যই তো তাফসীরি কিতাবের মধ্যে লেখছে, কিয়ামতের দিন আল্লাহ 10টা প্রাণীকে জান্নাতে দিব। এই যে হুদহুদ পাখি, এইটারেও মানুষ বানাইয়া আল্লাহ জান্নাতে দিব। কেন দিব? এই হুদহুদ পাখির ভিতরে জ্ঞান আছে। হুদহুদ পাখি আল্লাহ চিনে। দুঃখজনক হলে সত্য, তুমি সৃষ্টির সেরা হইয়া তুমি আল্লাহ চিনো না, তুমি আল্লাহ মানো না, তুমি গিয়া বাবার সামনে মাথা নত করো। আমাদের দেশে কিছু লোক যদিও সূর্যের পূজা করে না, এরা বাবার সামনে গিয়ে মাথা নত করে। আস্তে কোনটা লাগে কথা কন্যা, ঝুড়ে কন্যা, ঠিক না বেঠিক? আসেনি কিছু বাবা ভক্ত নিজের বাপরে জিন্দেগিতে কোনোদিন একবার আব্বা হয়ে ডাক দেয় না, কিন্তু ফির বাবার কাছে গিয়ে আব্বা, বাবা, ও বাবা, বাবা হয়ে ডাক মারে, বাবা হয়ে ডাক মারে। বাবা হয়ে খালি ডাক মারে তা না, বাবারে শব্দে। আমরা সিলেট কিছুদিন আগে পত্রিকা আইছে, আপনারা অনেকে দেখলে দেখতে পারেন, ফেসবুক আইছে যে এক পীর সাহেবের কাছে একবার তার বউ হয়ে গিয়া, আমি নতুন বিয়া করে আনছি, বাসর ঘর করছি না, আপনি আগে উদ্বোধন করেন। চিন্তা করে দেখেন এটা কত বড় নাম্বার সারা বন্ধ। কথা বলেন কেন, ঠিক না ঠিক? এমন কিছু ফির আসেনি, কথা কোনো আসেনি, খালি হলে আইতে গুলিবিনি, সমাজের বাস্তবতা তো কোন লাগবা। এখন এই যুগে ছিল সুলাইমানের যুগে ছিল সূর্যের পূজা, এর আগে ছিল পাথরের পূজা, আর এখনের যুগে শুরু হয়েছে বাবার পূজা। আল্লাহরও ভালো করে ডাকে না, বাবারে যেমনি ভাবে ডাকে। কথা কন না কেন লাগা? হ্যাঁ, খালি ডাকে তা না, আবার গান গায়, বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। নাউজুবিল্লাহ খান। এই কথা কি কোনো মুসলমান বিশ্বাস করতে পারে? আর আমরা দেশে এরকম কিছু বন্ড ফিরও আছে দেখবেন, মাশাআল্লাহ, এরা মুরিদ তালাশ করে। আবার এর কাছে পুরুষ মুরিদের চাইতে মহিলা মুরিদের সংখ্যাটা একটু বেশি। কথা কন না, ঠিক না বেঠিক? আমাদের দেশে পুরুষ মুরিদের চাইতে ওই সমস্ত বন্ধবীরদের মহিলা মুরিদ বেশি, অথচ মহিলাদের সামনে মনে হয় পর্দা করা নফল। হুজুর আপনি করেন, আমি তো বড় আলেম, হুজুর আপনি করেন, কোরআন শিবেন আয়াত দিয়ে আমি কি ভুল করেছি? এরা করছে সূর্যের পূজা, এখন এরা কি তার পূজা করে? একটা ফাঁকি কেমনে বুঝে? তুই বুঝছ না বেটা? তুই তো ফাঁকির চাইতেও আরো নিকৃষ্ট। কথা কন না কেন, ঠিক কিনা?
এই বন্ডটি আমরা সমাজে নষ্ট করতেছি, নাম্বার ছাড়া বন্ড, কথা কোন ঠিক কিনা? দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা উইকেট মারবো কবরের ভিতর। এখনো কথা কয় না, কথা কোন ঠিক কিনা? বাবা আমার এত গুণী মুটা হালায় লয় না ফানি, কথা কোন ঠিক কিনা? খালি করে টানা টানি বুরকার ভিতর, খালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা লাথি মারবো কবরের ভিতর বাবা, ফেরেশতারা লাথি মারবো কবরের ভিতর, ঠিক কিনা? ওই যুগে ছিল সূর্যের পূজা, আর এখনকার যুগে বাবার পূজা। বলুন তো দেখি, দুটোই তো পূজা, এইটাও পূজা এইটাও পূজা, কোনো পার্থক্য নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমান, ছোট্ট একটা পাখির ভিতরে কেমন গুণ, তাই পয়গম্বর সুলাইমানের কাছে ওই পাখিটা বড় আক্ষেপ করে আফসোস করে বলতেছে, পয়গম্বর সুলাইমান এত নিয়ামত আল্লাহ দেওয়ার পরেও তারা এই নিয়ামতের না শুকরিয়া করে আল্লাহর সামনে মাথা নত করে না, সূর্যের পূজা করে, শয়তান এইটাই তাদের সামনে খাঁটি বানায়া দিছে। এরপরে কি কয় আল্লাহ? পরে আয়াতে কয়, খেয়াল করবেন, অসুবিধা হইতেছে নাকি? তা আরো জোর অসুবিধা হইতেছে? খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। আজকে আমার কাছে ভালো লাগতেছে, মনটা তো চাইতেছে আরো 1.5 ঘন্টা ওয়াজ করি। আপনার মনে অসুবিধা হইব নাকি? তা মনটা চাইতেছে আরো 1.5 ঘন্টা আজকে ওয়াজ করতে, অসুবিধা হইতো না তো? তবে আমারও জানা লাগবো, আমার সুযোগ দিতে হইব, কারণ আমার ঢাকা গিয়ে পয়সা কালকা 3টে মাহফিল আছে, যাইমু কোন সময় ঘুমাইমু কোন সময়, এটাও আপনার খেয়াল করেন লাগবো। খেয়াল করেন, এখন হুদ হুদ ফাঁকিটা কইতাছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। হুদ হুদ পাখি কয়, আল্লাহ এত নিয়ামত দিল, এরা শরীরের বোঝা করে এইটার এই খাঁটি বানাই লিছে, এরা মনে করে এটা ইবাদত, অথচ তারা আল্লাহর সেজদা করে না, আল্লাহর সামনে তারা মাথা নত করে না। অথচ আল্লাহ চাইলে তারা যদি আল্লাহর সামনে মাথা নত করত, মহান আল্লাহ এই জমিন থেকে অনেক বরকত, এই জমিন থেকে অনেক সম্পদ আল্লাহ বের করে দিত, কথা ঠিক কিনা? জমিনের ভিতরে স্বর্ণরূপা আছে কিনা নাই, গ্যাস আছে কিনা নাই, এই সম্পদ আল্লাহ বের করতে পারে কি পারে না? মানুষ যখন আল্লাহর গোলামি করব তখন আল্লাহ পাক সব কিছুর দরজা খুলে দিব। এটা কিন্তু শুধু এই জায়গার কথা না, কোরআন শরীফের অন্য এক আয়াতেও আল্লাহ কইছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কো, জনপদের লোকেরা যদি ঈমান আইনা লইতো আর খাঁটি মুত্তাকি হয়ে যাইতো, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ উন্মুক্ত করে দিতাম। কিন্তু আমরা দেখা যায় যার সামনে মাথা নত করা দরকার আমরা তার সামনে মাথা নত করি না। বলুন, মাথা নত করতে হবে কার সামনে? আরো জোরে বলুন, আওয়াজ করে বলুন, মাথা নত করতে হবে কার সামনে? কেবল আল্লাহর সামনেই একজন মানুষ মাথা নত করতে পারে, আল্লাহ ছাড়া আর কাহারও সামনে মাথা নত করতে পারে না। এখন বোঝা গেল যে একটা খবর, হুদ হুদ পাখি আয়া একটা খবর কইছে। খবরটা কি? ইয়ামনের সাবা প্রদেশে একটা রানী আছে, যে রানীর অধীনস্থ এই এলাকার লোকেরা সকল মানুষ এরা কি করে? সূর্যের পূজা করে, অথচ এদেরকে আল্লাহ অপরন্ত নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়াচ্ছে, অথচ তারা আল্লাহ মানে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এই খবর শুনে তখন তিনি ভাবতেছেন আল্লাহ জানে হেজে গেছে গায়ে, এই কারণে কি কথা কইতেছে নাকি যে কথাটা কি সত্য না মিথ্যা, আর হেজে গেল নাকি এই ভয়ে আমার কাছে জবাব দিই, তার ভয়েই কথা বলতেছে। কালা সানানজুরু আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন। তাই তিনি কি করলেন? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে এখন সত্যিই যদি এই খবর হয় তাইলে আমি একটা চিঠি লিখবো। চিঠি সুবহানাল্লাহ করেন, আরো জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাই তিনি একটা চিঠি লিখছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লিখছেন? একটা চিঠি লিখছেন, ইদহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম। পয়গম্বর, আমরা সিডি আগের যুগে, এখন আসলে সিডির যুগ নাই। আমার বয়স কি খুব বেশি হয়েছে? 30 বছর হয়েছে। 2013 সালে হুজুর আমি আলেম হয়েছি, 2013 সালে, তাহলে মাত্র 8 বছর হয়েছে আমি আলেম হয়েছি। তো আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম তখন কিন্তু সিটির যুগ ছিল। তো দেখা যাইত যে 1 মাস আগে বাপের কাছে সিডি লিখছি, আব্বা টেহা দরকার, অপেক্ষা করিয়া ছাত্রর কাছ থেকে ঋণ লয়ে খায়া সব শেষ, খাইতে বুতা লেগে গেছে, কিন্তু পিয়ন আর আমার কাছে আয় না। কথা কোন ঠিক না বেঠিক? প্রতিদিন বয়ে খালি অপেক্ষা করতাম যে কোন সময় ভিয়ান বেড়া আইব। আর ভিয়ান যদিও মনে করেন আগের দিন আইসে, আয়া দেখা যায় আমারে ডাহে না, আমার আরেক ক্লাসমেট বাইরে ডাহে, কিরে তোরে ডাহে আমারে ডাহে না, বুঝছি খবর নাই। কথা কোন ঠিক না? তো মানুষ কিছুদিন আগেও এই যুগটা ছিল, এখন তো আর সিডির যুগ নাই, নেট ইন্টারনেটের যুগ। ফেসবুক শরীফ আছে, ইউটিউব শরীফ আছে। ওমা কথা কয় না দি, যুবকেরা তোরা কথা কইস, ফেসবুক শরীফ আছে না? ইউটিউব শরীফ আসেনি? ইন্টারনেট শরীফ
মাশাআল্লাহ। এখন তো মুহূর্তের ভিতরে দেখা যায় ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুহূর্তের ভিতরে খবর পৌঁছাইতে পারি, কিন্তু ওই যুগে তো সিডির যুগ ছিল। দেখেন আল্লাহ তারে কেমন বাদশা বানাইছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। তিনি একটা সিটি লেখছেন, সিটি লেখা ওই হুদহুদ পাখির মুখের ভিতরে সিডিটা দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না বুঝি? সিডি রে ফিয়াল বানাই লিছে। সুবহানাল্লাহ। কার আল্লাহ ওনারে কি ক্ষমতা দিছে? সিডি লিখে উনি বললেন ইদহাব বিকিতাবি হাদা ফালকি ইলাইহিম, যাও তুমি যাও গিয়া এই সিডিটা ওই সাবা প্রদেশের রানী বিলকিসের কাছে গিয়া এই সিডিটা দিবা। সুবহানাল্লাহ। এই সিডিটা কার কাছে দিবা? ওই রানী বিলকিসের কাছে গিয়া, যে এই দেশের রানী বা প্রধানমন্ত্রী যে খবর লইছো তার কাছে তুমি সিডিটা দিবা। সিডিটা দিয়া সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মা দা ইয়ারজাউন, তুমি একটু দূরে গিয়ে খাড়ায়ও, খাড়ায়া দেখো সিডি পায়া রানী বিলকিস কি করে। সুবহানাল্লাহ কইছেন না? আল্লাহু আকবার। ফাঁকিতে সিডি বানাইছে সুলাইমান নবী। আমার বাইরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির মুখের ভিতরে সিডি লিখে পাঠায়া দিছে। হুদহুদ পাখি আকাশে উইরা 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 আবার সেই সাবা প্রদেশে গিয়া রানী বিলকিসের কাছে গিয়া চিঠিটা দিছে। চিঠি দেখে তো রানী বিলকিস আশ্চর্য, কারণ সে সাধারণ মহিলা না, দেশের প্রধানমন্ত্রী। কথা কয় না, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমরা দেশের প্রধানমন্ত্রীর জ্ঞান কম না কিতা? কথা কয় না। আমরা তো এই এলাকার লোক, কত উন্নত রাস্তাঘাট উনি করে দিছে, একটু আওয়াজ মুখ দিয়ে বাইরে না। হ্যাঁ, আমরা দেশের প্রধানমন্ত্রীর যোগ্যতা কি কম না কিতা মনে করেন? এই বয়সে গিয়ে মানে ডায়াবেটিস হয়ে মরে গিয়া, আমার কথা কন না, ঠিক কিনা? আল্লাহ ওনার নে খায়াত আরো বাড়ায় দেখ। আমিন কইতে রাজি না? আরো জোরে আওয়াজ করে এখন আমিন। আমার বাইরে খেয়াল করেন, রানী বিলকিস ইয়ামানের সাবা প্রদেশের রানী, দেশের ক্ষমতা তার হাতি। তাফসীর কারকগণ লিখি এটা পূর্ব সূত্রে সে পাইছে, পূর্বপুরুষ থেকে পাইছে, সাধারণ কথা না। কারণ দেশের প্রধানমন্ত্রীর মেয়ে যদি কখনো প্রধানমন্ত্রী হয়, মা প্রধানমন্ত্রী হইলে তখন আস্তে আস্তে তার ভিতরে একটা যোগ্যতা চলে আসে। কথা কন না কেন, ঠিক কিনা? তাই সিরিডা ফায়া এই সাবা প্রদেশের রানী বিলকিস বড় আশ্চর্য। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এখন সিডি যখন ফাঁকি নিয়ে দিছে, দেওয়ার পরে এই রানী বিলকিসে করছে কি, তার দেশের যত মন্ত্রী মিনিস্টার আছে সবাইরে একত্রিত করছে। সুবহানাল্লাহ কইতেন না বুঝি? তার দেশ কি হ্যাঁ একলাই চালায় না, মন্ত্রী মিনিস্টার আছে। আমার কথা কয় না? একটা রাষ্ট্র চালানোর জন্য প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী পরিষদে আরো কিছু দায়িত্বশীল থাকে না? যেমন আমরা দেশে একটা আছি থাকলা মুরাই দিয়া, ধরো কথা কয় না, আওয়াজ দিয়ে দিবেন, কথা কোন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বেঠিক? আসেননি? হ্যাঁ, তত্ত্ব প্রতিমন্ত্রী বুঝি, তত্ত্ব প্রতিমন্ত্রী। কিছুদিনের লেগে এমন ক্ষমতা ফায়া বেটা মনে করছে যে আমি মনে হয় দেশের প্রধানমন্ত্রী গেছি। ফাগলে কি না কয়, ছাগলে কি না খা, তার মাথায় নাই চুল, হলো টাকলা। হ্যাঁ ঠিক, যুবকেরা কইস গোটা মেরে রাখিস না, আর জোরে আওয়াজ করে, নাহলে আল্লাহ সবান বন্ধ করে দিব। দেখ, আমার কাছে তো মনে হয় ফেরাউনকে আমরা অনেকেই দেখি নাই, শুধু ফেরাউনের ছবি দেখছি, কোরআন হাদিসের মাধ্যমে জানছি ফেরাউন যখন মুসার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ সেই ফেরাউনের লাশ সুটকি বানায় রাখছে মিশরের জাদুঘরে। ওই যুগের ফেরাউন আর বর্তমান যুগের বাংলাদেশের টাকলা মোরাদের সাজা আমার মনে হয় কোনোটার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কোন ঠিক না বেঠিক? টাকলার বাচ্চা টাকলা, মাথাটা স্টেডিয়াম, পুরাই আন্তর্জাতিক এয়ারপোর্ট। হে কিছুদিন আগে কইছে সংবিধানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকিবে না ইনশাআল্লাহ। দূর নাউজুবিল্লাহ, আরো আসতে কয়, জোরে আওয়াজ করে এখন নাউজুবিল্লাহি মিন জালিক। কিছুদিন আগে কইছে সংবিধানের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বলি থাকতো না, আবার কয় ইনশাআল্লাহ। পাগল ইনশাআল্লাহ কারা কয় জানে? কথা কোন ইনশাআল্লাহ কারা কয় জানেনি? হুজুরে জিজ্ঞান, কোরআন শরীফ একটা সূরা আল্লাহ নাযিল করছে, সূরাতুল কাহাফ। কোনোদিন যদি ভবিষ্যতে, তবে আমি আর আগামীতে 2 দিন আইতাম না, আপনারা সালাক। প্রথম দিন আপনারা আন্না, সেদিন আনা, আমি যদি কোনোদিন দাও দেশের দিন আলো। কথা কোন ঠিক না বেঠিক? আমার বানের বাইরে খেয়াল করেন, কোরআন শরীফের মাঝে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কাহাফ। কাহাফ মানে হলো প্রশস্ত গর্ত, গভীর গোত্রের 7 জন যুবকের আলোচনা আল্লাহ এই সূরার মধ্যে করছে। নবীজির উপরে যখন এই সূরা নাযিল হয়, কাফেররা এসে 3টা প্রশ্ন করছিল। রাসূল তখন ইনশাআল্লাহ ভিতরে আছেন বিশ্বাস, যে জবাব তো আমি দিব না, আল্লাহ দেব, কিন্তু মুখ দিয়ে ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য আল্লাহ 15 দিন ওয়াহির দরজা বন্ধ করছে। তাহলে কি বুঝেন, ইনশাআল্লাহ দাম কম? আরে বুঝছে না কথাটা, ইনশাআল্লাহ দাম কম নি না বেশি? এই ইনশাআল্লাহর সবক দেওয়ার জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওয়াহির দরজা বন্ধ রাখছে। আর টাকলার বাচ্চা টাকলা
ছাগলে কি না খায়, ছাগলে কি না খায়, হ্যাঁ সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকিবে না ইনশাআল্লাহ। আবার কয়দিন পরে আবার একটা কইছে, এটা কয়ে শেষ না, কয়দিন পরে আবার আর একটা কইছে। এটা কি কইছে? সংবিধানে বিসমিল্লাহ থাকিবে না ইনশাআল্লাহ। আল্লাহ কয় আমার নাম থাকতো না, তোর উইকেট আমি আগে ফেলাবো। কথা বল না কেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, আল্লাহর কসম এটা রাজনৈতিক গ্রাম কুসলে আপনার ইমানের সমস্যা আছে। আমরা আওয়ামী লীগের বিপক্ষে কোনো কথা বলি না, কারণ এই দেশে হাজারো আওয়ামী লীগের ভাইরা আছে যারা ইসলাম পছন্দ করে, হাজারো মসজিদ মাদ্রাসা আওয়ামী লীগের ভাইরা চালাচ্ছে। অতএব আমাদের বক্তব্য ক্লিয়ার, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে তখন দলের পরিচয় নাই, কেউ বিএনপি কে আওয়ামী লীগ বুঝি না, ওই ইসলামের দুশমনের বিরুদ্ধে সবাই এক হয়ে আন্দোলন করতে হবে। কথা বল ঠিক না বেঠে? আমার পানের বাইরা থাকলে এখন মজা বুঝছে, কইছে সংবিধান রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতো না, ভরা বিসমিল্লাহ থাকতো না। ও মা গো মা, বিসমিল্লাহ উঠাই দিব? এত সোজা? বিসমিল্লাহের বাপের নাম? দূর কথাও কয় না। বিসমিল্লাহের বাপের নাম? বিসমিল্লাহ কার নাম? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে প্রাণ দিয়ে ভালোবাসি। এমনি হয়তো বা 2-4 রাত নামাজ পড়তে আমাদের সমস্যা। অনেক লোক আছে আজগাও মাহফিল আইছে কিন্তু এসে নামাজ পড়ছে না। কথা কয় না। আসিলেন কিছু লোক আবার মনে মনে যা করে তাফসির শুনবো, সিন্নি খামু, বিরিয়ানি খামু, ইচ্ছা মতে খামু, ফজরের নামাজও পড়তাম না। কথা কোন ঠিক কিনা? এরপরে আবার 2 ঘন্টা ওয়াজ করলে কবে হুজুর আরো 1 ঘন্টা বাড়াইয়া দেন, সারা রাইট করেন, মরে যান ওয়াজ করতে করতে, কিন্তু আমল করতাম না। কথা কোন না ঠিক কিনা? পারলে আবার ওয়াজ শুনে সকালে গিয়ে সমালোচনাও করবো, কবে হুজুরটা কথা কোন ঠিক না? বে ঠিক। আমার ভাইয়েরা আসরের জন্য বলছিলাম একটু খেয়াল করেন, একটা রাজ্য যদি পরিচালনা করতে হয়, রাষ্ট্রের প্রধান যিনি হয় সে একা কিন্তু রাজ্য চালাইতে পারে না, তার সঙ্গে কিছু মন্ত্রী পরিষদ থাকে, তাদের পরামর্শ নিয়েই তো চলতে হয়। কথা বল না ঠিক কিনা? এই জন্য যারা তাবলিগ করে, আমরা যারা তাবলিগ পছন্দ করি, এটা হকের কাজ, ভালো কাজ। তাবলিগওয়ালার একটা কথা আছে, যেই জিনিসে পরামর্শ নাই এই জিনিসে বরকত নাই। কথা ঠিক কিনা? বে ঠিক। পরামর্শ করবেন, এটা এই আয়াত থেকে মেসেজ। আপনি যদি পরিবারের প্রধান হন, এই আয়াত থেকে মেসেজ হলো আপনার বোন লাগে পরামর্শ করবেন, কিন্তু সব কথা বোর মানতেই বইটা কিন্তু ঠিক না। পরামর্শ করবেন, বোর জিগাইবেন যে আমি এই কামটা করতাম, কারণ আপনি তো একটা পরিবারের প্রধানমন্ত্রী, রানী বিলকিস যেরকম একটা রাজ্যের একটা প্রদেশের প্রধানমন্ত্রী, ঠিক তদ্রুপভাবে আপনিও তো একটা ঘরের মেম্বার, পার্লামেন্টের সদস্য, প্রধান সদস্য। এই জন্য আপনি যখন ঘর পরিচালনা করবেন একা চালাই লইতো না, মাঝে মধ্যে বউরে জিকাই লাগবে। কিন্তু বউর কাছে মুড়িদ হয়ে যান না। কিছু লোক আছে খালি বউরে জিকায় তা না, বউর কথা ছাড়া এমনিও জানা হেমনেও জানা। আমার জোরে কর না ঠিক না? ঠিক। এমনিও জানা হেমনেও জানা। আমার ভাইয়ের এই জন্য আপনি ইসলামের শিক্ষা হলো আপনার স্ত্রীর সঙ্গে আপনি পরামর্শ করবেন, কারণ পরিবার সুন্দর হওয়ার জন্য আপনি যেমন সদস্য, আপনার বউ কিন্তু এই পরিবারের সদস্য। এই জন্য ওই রানী বিলকিস যেই মুহূর্তে পাখি তার মুখে নিয়ে চিঠি দিছে, সাথে সাথে তিনি কিন্তু খুব জ্ঞানী। একদিকে চিন্তা করছেন বাদশাহ সুলাইমান সাধারণ বাদশাহ না, কত বড় পাওয়ারফুল বাদশাহ, ফাঁকির দিয়ে চিঠি ফাড়ায়। বুঝা লাইছে রে এই বাদশাহ সাধারণ বাদশাহ না, তাই তিনি চিঠি পাইয়া সাথে সাথে মন্ত্রী পরিষদকে ডাকছে। কালাতিয়া আইয়ুহাল মালাউ ইন্নি উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। মন্ত্রী পরিষদ দেখা রানী বিলকিস তাদেরকে বলে, হে আমার মন্ত্রী পরিষদের সদস্যরা শুনো, আমার কাছে এক সম্মানিত চিঠি এসেছে। আমি সব কথা তাফসীর থেকে কইতাছি, খালি কইতাতো যে আমার কাছে সিডি আইছে, এটা না কয় কিতাবুন কারীম, সম্মানিত এক সিডি আইছে। কেন সম্মানিত কইছে রে ভাই? তাফসীরি কিতাবের মধ্যে লেখে কেন সম্মানিত কইছে। 1 নাম্বার, রানী বিলকিস চিন্তা করে দেখছে যে ফাঁকি সিডি লই আইছে। 2 নাম্বার, সিডির ভাষা বড় চমৎকার। কেমনে চমৎকার? পরের আয়াতে আল্লাহ কয় ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। রানী বিলকিস কয়, ও মন্ত্রী পরিষদের সদস্যরা, আমার কাছে কিন্তু মারাত্মক সম্মানিত একটা চিঠি আইছে। আমার কাছে এমন চিঠি আইছে যে চিঠিটা বড় সম্মানিত। কেন? এই রানী বিলকিস বুঝা লাইছে চিঠির ধরন দেখা যায় ভিন্ন রকম।
সিডিতে লেখা ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই এই সিডি সুলাইমানের পক্ষ থেকে। এখান থেকে সিডি লেখার একটা সিস্টেমও আসছে। সুবহানাল্লাহ, জোরে গণ্য গেলে সিডি লেখার একটা সিস্টেম আছে। যেমন আমাদের সাথে দেখা যায় প্রথমে লেখে বরাবর, বরাবর লিখা সিডি যার কাছে ফাঁদায় হের নাম লেখে, কিন্তু কোরআনের এই আয়াত দিয়ে বোঝা যায় না যার কাছে ফাঁদাইব হের নাম আগে না, যে ফাঁদাইব তার নাম আগে থাকবো। কথা কোন লেখে ঠিক কিনা? এটা কেন লেখা? মনে করেন চেয়ারম্যান সাহেব সিডি ফাটাইছে, চেয়ারম্যান সাহেব যদি সিডি ফাটায় তার নাম আগে থাকে, যার কাছে ফাটাইব হে সিডি ফায়া দেখে চিন্তা করবো এটা চেয়ারম্যান সাহেবের সিডি, সেই দৃষ্টিকোণ থেকে চেয়ারম্যানের সিডিটা পড়বো। যদি এমপি সাহেব পাঠায়, এমপি সাহেবের একটা সম্মান আছে, সেই দৃষ্টিকোণ থেকে এমপি সাহেবের সিডিটা পড়বে। মন্ত্রী সাহেব যদি পাঠায়, মন্ত্রী সাহেবের মর্যাদা দৃষ্টিকোণ থেকে সিডিটা পড়বো। যদি প্রধানমন্ত্রী পাঠায়, প্রধানমন্ত্রীর মর্যাদার দৃষ্টিকোণ থেকে হে চিঠিটা পড়বো। কথা ঠিক কিনা? এই জন্য যে সিডি ফাটাইব তার নাম আগে। আমরা দেশ সিডির সিস্টেম উল্টা বরাবর, যার কাছে ফাটায় হের নাম আগে, আর যে ফাটায় হে নিবেদক। কথা কন না কেন ঠিক কিনা? আমার বাইরে সুলাইমান পয়গম্বর পাখি দিয়ে সিডি বানাইছে। এই সিডি পাইয়া রানী বিলকিস তার মন্ত্রীদের কি ডেকে বলে এটা সাধারণ সিডি না, সম্মানিত একটা সিডি আমার কাছে আসে। সুবহানাল্লাহ কান। একটা সিডি ফাঁকি লইছে। 2 নাম্বার সিডির প্রথমেই লেখা ইন্নাহু মিন সুলাইমান, নিশ্চয়ই ইহা সুলাইমানের পক্ষ থেকে। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এর অর্থ হলো নিশ্চয়ই ইহা মহান প্রতিপালক, মহান দয়াময় আল্লাহর নামে শুরু করা হয়েছে। সিডি আইছে সুলাইমানের পক্ষ থেকে, আর এই সিডি শুরু হইছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এই সিডি কি হইছে? শুরু হইছে। এই জন্য সে রানী বিলকিস সিডিটা ভাইয়া খুব সম্মান দিছে। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখছে রানী বিলকিস এই সিডি ভাইয়া যখন সম্মান দিছে আল্লাহর কাছে রানী বিলকিসকে এত পছন্দনীয় হয়েছে, মহান আল্লাহ তার কপালে হেদায়েত নসিব করে দিছে। কারণ সবাই আলেম মানতে পারে না, সবাই মন্ত্রী মানতে পারে না। আমরা দেশে একজন লোক আছে দেখবেন, মোল্লা দেখলেই কয় মৌলবীরা, মানবীরা। কথা কন না কেন? কথা কন না কেন ঠিক কিনা? অথচ ফেডে যদি সারাদিন কুল হল্লা সুরা বাড়িত না। এই সিডির সম্মান দেওয়ার কারণে রানী বিলকিসে আল্লাহ হেদায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে কন। আচ্ছা, এই গেল একটা সিডি ভাড়াইছে ফাঁকি দিয়ে। সম্মানিত কেন সিডি কইছে? 3টা কারণ। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার সিডি ফাড়াইছে ফাঁকির মুখের ভিতরে সিডি দিয়া ফাড়াইছে, এটা একটা আশ্চর্যজনক কারবার। 2 নাম্বার সিডি লেহার ধরন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির। আবার সিডি তো দিছই সুলাইমান আলাইহিস সালাম লিখে দিছে আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সাবধান, সিডি ভাইয়া যদি আমার সাথে মোকাবেলা করার চেষ্টা করে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন সিডির ধরন? তার মানে ভিত্তি একটা দিয়ে দিছে। কথা কোন ভিত্তি একটা দিয়ে দিছে, সাইজ করে দিছে। এখন তো রানী বিলকিসের চান্দির দিগরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সেও খুব ভালো ছিল, খুব ভালো ছিল। এখন করলো কি, রানী বিলকিস তার মন্ত্রী পরিষদরে এখন তাদের কাছে একটা পরামর্শ চাইতেছে। আচ্ছা তোমরা কও এখন আমি এই মুহূর্তে কি করতে পারি, চিঠিটা কি জবাব দিতে পারি, বা এই মুহূর্তে আমার কি দায়িত্ব? কালাতিয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। জোরে বলো আল্লাহু আকবার। যখন এরা সব আয়াত ভাঙে কোনে টাইম নেই, আমি কিন্তু আরো সামনে যাইতেছি আস্তে আস্তে, অনেক লম্বা কথা। যাইতাম নি আমার জোরে কোনো যাইতাম নি, কারণ হুজুর জানে যে এক একটা কথার যদি লম্বা করি তাহলে দেখবেন এই কেন 3 দিন যাবো। কিছু লোক হুজুর ইচ্ছা করে আঁকা না। আরে বেডা, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মুফাসসির ছিলেন যে পবিত্র কোরআন শরীফে শুধু বিসমিল্লাহির রহমানের তাফসীর তিনি 5 বছর করছেন, এরপরও শেষ করতে পারেন নাই। এখন বিসমিল্লাহর বাদে হারা কয় মাস তাফসীর করছে। আপনারা আসলে শোনার তো কোনো ধৈর্য নাই, আপনারা খালি মূল কথা শুনে লাইতেছেন, কিন্তু এর ভিতরে যে অনেক মেসেজ আছে এটা আপনারা শুনতে রাজি হন না। এদিকে কোনটি কথা কয় 2-1জনকে এটা ঠিক করেন, সাইজ করেন। এই নাচিস না বল, খেয়াল করেন, খুব খেয়াল করেন। এটা আসলে ওয়াজ শুনতে আইছে না, আইসে সিমি খাইব, এটা সিস্টেমে বন মারহাবা কর। আজায়ক আইছে তো, আল্লাহ কবুল করুক, সবাই কন আমিন। এত লোক হইছে, আমি হুজুরে বয়ে ভিতরে কইতাছি যে হুজুর গত বছর তো শেষ দিন অনেক লোক হইছে, এবার মনে হয় হেরম হইতো না, এইবার আয়া দেখি ডাবল হইছে। মারহাবা কন, ডাবল হইছে নি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এখন রানী বিলকিসে সিডি ভাইয়া সিডিরে সম্মান জানাইছে। মন্ত্রী পরিষদের যারা দায়িত্ব ছিল সেরা কাছে পরামর্শ চাইতেছে যে কি করা, এই ব্যাপারে তোমরা কি? তখন তারা কয় কালু নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ। আপনি এত টেনশন করে লাগে, টেনশন করেন কেন? আমরা তো খুব শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা। সুবহানাল্লাহ।
ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি, খালি অর্ডার দিয়া দেখেন উড়ায় আলামু বাদশা সুলাইমান রে। যে মুহূর্তে এই কথা কইছে, রানী বিলকিসের মাথায় যদি দুষ থাকতো, গোবর থাকতো, কইলে উড়াইলা। কিন্তু রানী বিলকিস খুব জ্ঞানী আছে, সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন, এখানে কথা কয় রে, এটা কথা কয় না, এটা কি হুনতা শুনে নাকি আল্লাহ জানে, আমি সিলাই মুড়ি দিছি। এই দেখেন তো এখানে কেটা কথা কও, আরে মারি লিছে একটা মূল জায়গাতে সেখানে মেজাজটা গরম হয়ে গেছে। মারহাবা কাম। এইখানে একটা ভোলা মানুষ থাকে না, এই দায়িত্বশীল কি 2-4 জন নাই? এত বড় মাহফিল করাইতেছেন, 2-4 জন দায়িত্বশীল নাই? এই এই বসেন, বাস আর বাইরের না, মজার কথা শুনেন। বাস বাস, আওয়াজ দেন না, আওয়াজ দেন, আওয়াজ দেন না। এটা কোরআনের তাফসীর। আপনারা কথা কইবেন, পরে আমি ওয়াজ লইয়া যামগা ঢাকা, যাইতাম আসলাম রাজবাড়ি, যামগাও ঢাকা শরীফ। কথা কন না কেন, ঠিক কিনা খেয়াল করেন, কারণ এটা গুরুত্বপূর্ণ কথা। তো একটু যদি মেজাজ কেন মিল হয়ে যায় তো দেখবেন আর এটা লাইন লাগানি পড়বে। এটা ছাত্র, এটা ক্লাসের দর্শ না, কিন্তু ক্লাসের দর্শও লাইন লাগান যায়, হেরা বুঝে কোরআন হাদিস বুঝাইতাম। কিন্তু আপনারা যদি, আপনারা বুঝানির একটা সিস্টেম আছে, এটা ভিন্ন সিস্টেম বুঝাই লাগবে। আমার ভাইরা, এবার মন্ত্রী পরিষদের সদস্যরা বলল, ও রানী বিলকিস, আপনি টেনশন করেন না, আমরা আপনার নির্দেশের অপেক্ষায় আছি। আমরা খুব শক্তিশালী, আমরা কঠিন যোদ্ধা। একটু অর্ডার দেন, বাদশা সুলাইমান সহ তার রাজ্যের সব কিছু আমরা ধ্বংস করে দিব। কিন্তু রানী বিলকিস খুব চালাক, খুব চালাক। সুবহানাল্লাহ কর। মাথায় কিন্তু গোবর না, এমনি এমনি প্রধানমন্ত্রী হইছে না। রানী বিলকিস কয়, কালাত ইন্নাল মুলুকা ইদা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সুবহানাল্লাহ। রানী বিলকিস বলে, শোনো, আমি দেখছি বিভিন্ন দেশে যখন বড় বড় রাজা বাদশারা আক্রমণ চালাইতো, আক্রমণ চালানোর পরে এরা তো ধ্বংস হইতো, ইজ্জত সহকারে সব যাইতো। সাবধান, জুসে কিন্তু হুশ ঠিক রাখা লাগবো, কারণ এটা এমন এক বাদশাহ। রানী বিলকিস বুঝে লাইছে সুলাইমান পয়গম্বর বাদশার বড় পাওয়ার যদি না হইতো ফাঁকি দিয়া কেমনে সিঁড়ি ভাড়ায়, খালি ফাঁকি দিয়া সিঁড়ি ভাড়ায় তা না, আবার সিটি লেখার ধরনটা কি, শুধু তা না, আবার একটা ট্রেডও দিছে, বাড়াবাড়ি করলে মোকাবেলা করতে চাইলে অবস্থা খারাপ হয়ে যাইব গা। এবার রানী বিলকিস কয়, তোরা যা কষা না কষা, আমি কিন্তু ইডাত নাই। তবে আমার খেয়াল করেন, মজার কথা না হইল, রানী বিলকিস এবার চিন্তা করে, আসলে কি সুলাইমান বাদশা আসলে কি আল্লাহ ওয়ালা কিনা, সত্যি সত্যি তিনি নবী কিনা, একটু টেস্ট করা দরকার। মানুষে অনেকভাবে টেস্ট করা যায়, এর ভিতরে একটা হইল টাকার লোভ দেখাইলে, সম্পদের লোভ দেখাইলে অনেক হিসাব শয়তান হইতে 1 মিনিট লাগে। ও মা, কথা কয় না দিয়ে, কথা কয় না লাগে, ঠিক না ঠিক? এ আমার মাত বুঝেনি তোমরা, সিলেটি ভাষা মাতলে বুঝবানি। ওইবার সাবা আপনার ওয়াজ আমনে করুক কা, আপনার ওয়াজ আমনে করুন, আমরা কিচ্ছু বুঝলাম না, কিচ্ছু বুঝলাম না। কথা কয় না লাগে, ঠিক নেই? মানে আপনারা বলবেন হুজুর আপনার ওয়াজ আমনে করেন, আমরা কিছু বুঝতেছি না। এটারই সিলেটি ভাষা, আপনার ওয়াজ আমনে করুন, আমরা কিছু বুঝলাম না। বুঝিনি কারবার। আমার বাইরে মনোযোগ লাগান, দিলের কানটা লাগায় দেন। রানী বিলকিস খুব জ্ঞানী বুদ্ধিমতী একজন মহিলা ছিল, এমন বুদ্ধিমতী মহিলা, এই জন্য মন্ত্রী পরিষদকে বলতেছে, সাবধান, তোমরা যে পরামর্শ দিছো মানা যাবে না। হ্যাঁ, আমি যে সুলাইমান বাদশা তার অবস্থান সম্পর্কে আমি একটা জ্ঞান নিয়ে নিছি, কিন্তু আসলে তিনি পয়গম্বর কিনা, আসলেই আল্লাহ বিরু কিনা, আল্লাহর ভয় আছে কিনা একটু প্রমাণ করব। প্রমাণ কেমনে করব? রানী বিলকিস চিন্তা করে, আমি তার কাছে কিছু হাদিয়া ভাড়াইমু। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। সুবহানাল্লাহ। তখন রানী বিলকিস চিন্তা করতেছে, তাহলে কিছু হাদিয়া ফাড়াই। হাদিয়া বলতে আপনার আমার জন্য এটা সাধারণ না, কিন্তু সুলাইমান নবীর লেগে মার বাড়ি গিয়া মামুর বাড়ি গপ, এরকম আর কি। কথা বুঝছেন না? কেউ যদি মার কাছে গিয়ে মামুর বাড়ি গপ করে, তাহলে কোনো ইজ্জত থাকে নাকি তা? ওমা কথা কন না। হাদিয়া কি ফাড়াইবো? তফসির কিতাবের মধ্যে লেখছে যে হ্যাঁ, চিন্তা করছে একটা স্বর্ণের লাডি, প্রতিনিধি একদল ফাড়াইবো, এর মধ্যে এদেরকে দিয়ে একটা স্বর্ণের লাডি অথবা ছোট্ট একটা বাড়ি অথবা স্বর্ণের, কেউ কেউ লেখছেন স্বর্ণের একটা প্লেট, এইটা হাদিয়া দিয়ে ফাড়াইবো। যে পয়গম্বর সুলাইমান যদি সত্যি তার ভিতরে বাদশা সুলাইমানের দুনিয়ার লোক থাকে, তাহলে তো মনে হয় এই হাদিয়া ভাইয়া
হাদিয়া খায়া তিনি সব ভুলে যাবো গা, তেট দিছে এটাও ভুলে যাবো গা, বাস তখন সমঝোতা হয়ে যাবো গা, আর আমরা তার সামনে যাওয়ার দরকার নাই। বুঝলাম যে তিনি আসলে আসল না, তিনি 2 নম্বর। কথা কোন ঠিক না ঠিক? এখন দেন হাদিয়া দিয়ে যখন পাঠাই দিছে, একটা প্রতিনিধি দল দিয়ে পাঠাইছে। ফালাম্মা যা সুলাইমান, অতপর যখন আসলো সুলাইমান নবীর কাছে একজন, মানে প্রতিনিধির মাঝে যে প্রধান, হে মনে করেন আইছে, আওয়ার পরে তালা তুমি দুনানি বিমাল হাদিয়া যে লই আইছে, তো হাদিয়া আইনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন হাদিয়া দিছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম কয় তোমরা কি আমারে হাদিয়া দিয়ে বুলাইতে চাওনি, আমারে ঘুষ দেওনি? সুবহানাল্লাহ কা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা তো বড় আশ্চর্য হয়ে গেছে, কিরে স্বর্ণের লাঠি লইছে, আমরা যদি কয় যে 1 ভরি স্বর্ণ দেওয়া হবে, সারা রাত আজকে খাড়াই থাকবে রাস্তা, কইবে সারা রাত ল্যাংট হয়ে খাড়াইতে হবে। কথা বল না কেন? ঘুরে কোন না সুবহানাল্লাহ। ও ভাইরা, এজন্যই তো এই দুনিয়াতে যারা খাঁটি মানুষ হবে, খাঁটি আল্লাহওয়ালা লোক হবে, তাদের ভিতরে দুনিয়ার মহব্বত থাকবে না। পয়গম্বরদের ভিতরেও কিন্তু দুনিয়ার মহব্বত ছিল না। পয়গম্বর সুলাইমানের কাছে যখন হাদিয়া নিয়ে আসলো, তিনি বলেন তোমরা কি আমাকে হাদিয়া দিয়া সন্তুষ্ট করতে চাওনি, আমারে বুঝ দেওনি? তিনি চমৎকার করে জবাব দিয়া বললেন, ফামা আতানি আল্লাহু খাইরুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। পয়গম্বর সুলাইমান বলেন এর চাইতে উত্তম জিনিস তো আল্লাহ আমাকেই দান করছে। সুবহানাল্লাহ, জোরে বলো। তোমরা এটা কি লই আইছো? এর চাইতে উত্তম জিনিস তো আল্লাহ আমাকে দান করছে। হ্যাঁ, তোমরা যেহেতু মেহমান হিসাবে তোমাদের একটা ইজ্জত আছে, মেহমান হিসাবে তোমাদের একটা সম্মান আছে, এটা অবশ্যই তোমরা পাও। তাই তিনি বললেন তোমরা মেহমান হিসাবে আমি তোমাদেরকে একটু খেদমত করব। আল্লাহ এরপরে আল্লাহ বড় সুন্দর করে তুলে ধরছেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তিনি চিন্তা করলেন, এরা বুঝি আমার লাগা লোক দেখানোর জন্য স্বর্ণের লাঠি হাদিয়া আনছে, আমারে আল্লাহ কি দিছে একটু দেখানি দরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মেহমানদারি করবেন। এবার আদেশ করলেন জিন জাতিকে, এরা বড় শক্তিশালী জাতি। কথা বল না কেন ঠিক কিনা? জিন জাতিকে বললেন এই ঘর থেকে এই রুম থেকে ওই রুমে নিয়ে যাও, এই রুম থেকে ওই রুমে মেহমানকে নিয়ে যাওয়ার জন্য রাস্তা যতটুকু হবে পুরা রাস্তাটা স্বর্ণ দিয়া তোমরা কইরা দিও। ওইখানে কারবার হেরা লইছে স্বর্ণের লাঠি, আর সুলাইমান পয়গম্বর কয় এরা যে মেহমানদারি করবা এরম থেকে হেরুম লই যাবা, যাই থেকে রাস্তা আছে না এই রাস্তা পুরাটা স্বর্ণ দিয়ে করে লেও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিন জাতির এটা কত থেকে বেশি সময় লাগে নাকি? আমার কথা কন না, বেশি সময় লাগেনি। তার বাহিনী কয় প্রকার ছিল? কথা কয় না, কয় প্রকার? আরো জোরে, জোরসে বলো। হ্যাঁ, নির্বাচনের সময় তো খুব জোরে কইতারো, নির্বাচনে জালো ভাই মাথা আছে ঠ্যাং নাই। কথা কয় না, কথা কয় না রে, কথা কয় না ঠিক কিনা? কয়নি নির্বাচনে জালু ভাই মাথা আছে ঠ্যাং। আমরা মাঝে মধ্যে একটু মজাও দেওয়া লাগে, মজা না দিলে দেখবো পাবলিক তো এটা পাবলিক, এটির কিছু ইঞ্জেকশন দিয়ে ফুস করে রাখুন লাগে, সব দিয়া ডোজ সব দিয়ে রাখুন লাগে আর কি। কথা বলছেন না? আমরা সিলেট অঞ্চলে আমার চাচা কইতো যে আগের যুগে যারে টেয়া থাকতো হে নির্বাচনে খারাই যায়, এখন এইরকমই টেয়া পয়সা যার আছে হে আমসে বড় কোন হে। আমার কথা কন না ঠিক না ঠিক? তো একবার ওই যে আর কি ট্রেন অ্যাক্সিডেন্ট হইয়া তার ট্যাং 2টা কাটা গেছে, কাটে গেছে গা, ছেলে মেয়ে কিছু নাই, টাকা পয়সার অভাব নাই, লোকেরা পাম্পটি দেখা পাইছে আমরা একটু নির্বাচনে খারাই, আল্লাহ তো আপনারা বহুত কিছু দিছে, একটু খারাইছেন কেন? তো নির্বাচনে খারাইছে, তো এক লোক তারে কান্দ লইছে, ফাম নাই তো কথা বলে লইছে গো, কান্দে লইছে, কান্দে লই মিছিল নির্বাচনে জালু ভাই, লোকেরা মাথা আছে ঠ্যাং নাই, বুঝলেন? জালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, খায় আবার 5 ওয়াক্ত। কথা কন না কেন ঠিক কিনা? আরে মুসলমান এই সময় যদি আওয়াজ দিতে পারো, আর কোরআনের কথা শুনে তোমরা আওয়াজ দিতে পারো না তোমরা কোরআনের কথা শুনে আওয়াজ দিতে, আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার। তাহলে আমি জানতে চাইছিলাম পয়গম্বর সুলাইমানকে আল্লাহ কয়টা বাহিনী দিয়েছিলেন? এই ফাঁকির দ্বারা তিনি একটা কাজ করাইছেন সিডি পৌঁছাইছেন। এখন সবল বাহিনী জিন জাতিকে বললেন তোমরা মেহমানদেরকে ওই রুমে লইয়া যাইবা, যাইতে গিয়া যে রাস্তা আছে রাস্তাটা স্বর্ণ দিয়া করে দিও। যেই মুহূর্তে তাফসীর কিতাবের মধ্যে লেগে সুলাইমানের প্রতিনিধি, ওই যে রানী বিলকিসের প্রতিনিধি দল যারা আইছিল, এরা যখন মেহমান হইয়া এক রুম থেকে আরেক রুমে যায়, দেখে এই রাস্তাটা স্বর্ণের, এমনি কয় এরা মাথা ঘুরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এরা মাথা ঘুরে গেছে। কয় কি রে লই আইছি, তাড়াতাড়ি ভরে প্যাকেটের ভিতরে লুকা, বস্তা ভিতরে ভর, যেটাই হোক ওই সময় যেটা ছিল এক এক যুগে এক এক সিস্টেম, এখন তো কাগজ প্যাকেট বা ওই সময় বস্তা ছিল, এসে তাড়াতাড়ি বল, ইজ্জত গেছে আজকাল গেছে। সুবহানাল্লাহ,
ইজ্জত গেছে রে, কারণ আমরা স্বর্ণের লাডি, এটা একটা লাডি, যে বেটার কাছে এই বেটা দিয়ে আমরা রাস্তা করে দিয়েছি, স্বর্ণের রাস্তা। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার খেয়াল করেন, আল্লাহু আকবার কর। অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? পয়গম্বর সুলাইমান খালি দিয়ে উল্লাহ কথা কইতেছে, কথা বলে মেসেজ করলেন, কিন্তু আর একটা কথা কইবেন না, আমি সব করবো, সব দায়িত্ব আমার। কথা কন না গেলে কিছু করেন লাগবে, যদি কিছু করেন তাহলে আমি ওয়াশেষ করলাম। কথা কইবেন না, আর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আজকে যেভাবে জমছে এটা ধরে রাখেন, যদি ধরে না রাখতে পারেন তাহলে আমাদের সবার ব্যর্থতা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাদেরকে মেহমানদারি করে মেহমানদেরকে বললেন, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাকুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। সংক্ষেপ কথা বলে তিনি তাদেরকে ফিরায় দিলেন আর বললেন, যাও তোমাদের রানী প্রধানমন্ত্রী বিলকিসের কাছে গিয়া কয় সে যেন আমার সামনে এসে আত্মসমর্পণ করে, যদি না করে আমি দলবল সহ কিন্তু সাইজ করে লাইমু। সুবহানাল্লাহ। কয়া খালি বিদায় দিছে, কয়া খালি বিদায় দিছে। আর রানী বিলকিস তো আগে থেকেই সতর্ক, হ্যাঁ প্রস্তুত। এমনি দেখা যায়, কালায়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। এমনি জিবরাইল আসছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আসলে আগেই না কইছি, সিঁড়ি বাবার পরে যে সম্মান দিছিল এই জন্য আল্লাহ হেদায়েত দিয়া লাইছে। জিবরাইল আইছে বলে, এ পয়গম্বর সুলাইমান, রানী বিলকিসের প্রদেশে আপনাকে হামলা চালাইতে হবে না। রানী বিলকিস তার দলবল সহ প্রতিনিধি সহ আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য চলে আসতেছে। দেখেন আল্লাহ যারা ক্ষমতা দেয়, দেখছেন নি? কথা কয় না, ক্ষমতার মালিককে আরো জোরে, এটা মানছি না, জোরে সোরে সবটি মানুষের জবান থেকে আওয়াজ বের করায় সার মই। এই মুসলমান আওয়াজ করে বলো, ক্ষমতার মালিক কে? এজন্যই তো ক্ষমতা পাইয়া অহংকার করার কোনো সুযোগ নাই। এখন আছে তো তখন নাই। দেখো না আল্লাহ কত বড় ক্ষমতাশীল। বাদশা সুলাইমান রে আল্লাহ কেমনে কত পাওয়ার দিছে, এমন ক্ষমতা দিছে, হাবিলি মুলকাল্লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। পয়গম্বর সুলাইমান রে আল্লাহ এমন বাদশাহী তো দিছে, যেই বাদশাহী অতীতে কাউকে দেয় নাই, আর ভবিষ্যতে এমন বাদশাহী কাউকে দেওয়া হবে না। এমনিতে জিবরাইল যখন এই খবর পৌঁছায় দিছে, পয়গম্বর সুলাইমান এবার চিন্তা করলেন, রানী বিলকিস সে তো একটা বাদশা, একটা রানী, এমনি এমনি তার একটা পাওয়ার হেতো আইতেছে, কিন্তু ফাঁকি যে আমারে কইল তার শুধু ক্ষমতা তার হাতে তা না, তার একটা সিংহাসনও আছে। সুবহানাল্লাহ। একটা সিংহাসন আছে নি? মানুষের চেয়ারে বইলে দেখবেন মানুষের বাপ হয় আলাদা। কথা বলে আরো জোরে বলো, চেয়ারে বইলে একটা বাবা না গায়, ও মা গোমা, মাথা ঠিক থাকে না তো, মা কথা বল না, ঠিক না বেঠি? চেয়ারে বলে একটা বাপ সাপ চলে আসে, কিন্তু হে জানে না যে চেয়ারম্যান যে শব্দটা আছে, আমার এলাকায় চেয়ারম্যানের কথা কইতাছে না, উনি খুব ভালো, আল্লাহর কসম আমি ওনাকে টার্গেট করি, আমি বোঝানোর জন্য বলছি, মানে চেয়ারের দৃষ্টান্তটা দিছি। মূলত এই চেয়ারটাই মানুষের আমিত্ব অহংকারীকে বাড়ায়, অথচ এই চেয়ারে যে বসে তার নাম কি কয়? চেয়ারম্যান কয়। আবার আমাদের ইস্তেলাহি ভাষায় কিন্তু চেয়ারম্যান এই চেয়ারে বইলেই কয় না, তবে চেয়ারম্যান শব্দ দুইটা শব্দ মিললা, একটা হলো চেয়ার, একটা ম্যান। চেয়ার শব্দের সহজ বাংলা হইল কেদারা, ম্যান শব্দটা ইংরেজি আর তো কি মানুষ, দুইটা শব্দ যখন প্লাস হয় তখন তার নাম কি হয়? চেয়ারম্যান। কিন্তু আমরা বুঝি যে যে কোনো যেন তেন চেয়ারে ম্যান বলে হইতো না, ইউনিয়ন অফিসের ভিতরে একটা চেয়ার আছে, এইখানে যে বসে হের নাম কি? চেয়ারম্যান। এই জন্য আমি একটা বোঝাচ্ছি আর কি, শুধু চেয়ারম্যান না, অর্থাৎ যে যে অবস্থানে আছে, যে যে ক্ষমতায় আছে, মনে রাখতে হবে এটা আল্লাহর দেওয়া নিয়ামত। এই জন্যই তো দেখা যায় এটা যদি কেউ অপব্যবহার করে, এই জন্য চেয়ারম্যান শব্দটা দুইটা একত্রিত করলে চেয়ারম্যান হয়। আলাদা আলাদা করে দেখেন, চেয়ার এক জায়গায়, ম্যান আরেক জায়গায়। কথা কন্যা দি, কথা ঠিক কিনা? এই জন্য চেয়ার থেকে যখন ম্যান চলে যায় তখন আর তার কোনো দাম থাকে না। কথা কোন ঠিক না বেদি? আমার ভাইয়ের পয়গম্বর সুলাইমান এবার চিন্তা করলেন, রানী বিলকিস, ইয়ামন দেশের সাবা প্রদেশের রানী বিলকিস আমার কাছে দলবল সহ আসতেছে, এটা তো ভালো জিনিস, ভালো খবর। বুঝলাম সে আমার সামনে আসবে আত্মসমর্পণ করার জন্যে,
কিন্তু তার তো আরেকটা জিনিস আছে, এটা হলো আল্লাহ শুধু তাকে রাজ্যের ক্ষমতা দিয়েছি তা না, রাজ্যের ক্ষমতা পরিচালনা করার জন্য সে একটা আসন ব্যবহার করে, আসনে বৈশা বৈশা দেশটা চালায়। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন এই সিংহাসনটা যদি সে আসার আগে আমি নিয়ে আসতে পারি তাহলে তো সে বুঝা লাইব, সে বুঝা লাইব অবস্থাটা কি, কথা কোন ঠিক কিনা। তাই তিনি চিন্তা করলেন তার 3 বাহিনী আসেনি, জোরে কোন আসেনি, আরো জোরে আওয়াজ করে বলুন আসেনি। এই 3 বাহিনীর ভিতরে তিনি বললেন হে আমার বাহিনীরা আসুনি কেউ তোমাদের ভিতরে? ওই তো রানী বিলকিস আমার কাছে আসতেছে আত্মসমর্পণ করার জন্য। রানী বিলকিস আমার কাছে আসার আগে আগেই তার সিংহাসনটা কেউ আইনা দিতে পারবানি। এমনিতে দেখা যায় জিন্দির ভিতর থেকে একটা নাম আসেনি ইফরিত, কালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন। পয়গম্বর যখন এই কথা বলছে ইফরিত নামক জিন এর ডেকে বলে আমি আপনার কাছে এনে দিব, আপনি বসে আছেন, বসা থেকে দাঁড়ানোর আগে আগেই আমি আপনার কাছে ওই রানীর সিংহাসন এনে আমি হাজির করব। এই খেয়াল করে একটা মজার তত্ত্ব দেওয়া যায়, মজার তত্ত্ব, এটা টেহা দিয়ে পাইতেন না। সুবহানাল্লাহ কর, আরো জোরে আওয়াজ করে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। মজার তত্ত্বটা হলে এই ইফরিত নামক জিন যখন এই কথা কইছে পয়গম্বর সুলাইমান কেমন জানি একটু চোখ ঘুরাইয়ের দিকে চায়। সুবহানাল্লাহ কর, কি কইছে? ও বাদশা জাহাপনা, রানী বিলকিসের সিংহাসন আমি আপনার সামনে হাজির করব কতক্ষণে? আপনি বসা থেকে দাঁড়ানোর আগে একটু অনুমতি দেন। কিন্তু তখন দেখা যায় তিনি মুখ ঘুরাইয়া তার দিকে চায়, কারণ পয়গম্বর সুলাইমান চিন্তা করে জিন জাতি বড় লোভনীয় জাতি, দুর্ঘটনা ঘটতে যাইতারে, কথা কোন ঠিক কিনা। মাল ভাইয়া হয়তো এটার প্রতি তার আকর্ষণ থেকে যেতে পারে, এজন্য হে আবার কব ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, আমি যে আনমু আমি খুব শক্তিশালী এবং আমি বিশ্বাসী। সুবহানাল্লাহ। এই ইফরিত নামক জিনে কয় পয়গম্বর সুলাইমান টেনশন করেন কেন লাগা? তা তো পয়গম্বর সুলাইমানের ভিতরে একটা টেনশন থাকতেছে, তুই এনে দিবি, তোরা তো বড় লোভী জাতি, জিন জাতি বড় লোভ, এরা ভিতরে লোভ বেশি আছে। তাই তিনি চোখ ঘুরাইছে। এমনি হ্যাঁ কয় পয়গম্বর সুলাইমান টেনশন করেন না, আমি যে আনমু আল্লাহ আমার গায়ে শক্তি দিয়েছে আর আমি বিশ্বাসী। এমনি পয়গম্বর সুলাইমান বলেন না দেখি এর চাইতে দ্রুত গতিতে আরো কেউ আনতে পারে কিনা। তিনি দাঁড়ায় দাঁড়ায় টেনশন করতেছেন। এমনি মানুষের ভিতর থেকে একজন দাঁড়াইছে যার কাছে ইসমে আজমের জ্ঞান ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। আমার ভাইয়ের টাইম শেষ করে দিতেছে কিন্তু 11টা বিতে শেষ দিলাম। আদর এনে কি দেখুন আমি কি মানুষ না 2 ঘন্টা বাস করতে পারো ও খালি মরে দিতাম না। এটা কালেকশন আছে আর কত কিছু, 2 ঘন্টা বাস করে হুজুর আরো আমি নদী ভরাই লাগতো না। হ্যাঁ কিনা লাইছেন নাকি আমার 2.5 ঘন্টা কিনা লাইছেন? মারাত্মক দি এটি আর তাফসীর দাম যেত না, মরে যেতে 2 দিনে 5 ঘন্টা 6 ঘন্টা বাস করার লাগে। আল্লাহ কবুল। আরেকটা কথা সারাই তুই করবে না, প্রসাব ছুটবো না, কথা কোন ঠিক কিনা ঠিক। আল্লাহ কবুল করো, আমিন কর, আরো জোরে কোন আমিন। আপনারা জুবাইর আহমদ আনসারী নাম শুনছেন? এ শুনছেন জুবাইর আহমদ আনসারী নাম? উনি কি আছে না মরছে? মারা গেছে। আর এখন খালি চিনেন সিরাজুল ইসলাম মিরপুরে, চিনেন না আপনারা? কিছু সিরাজ মিরপুরি সাহেব চিনেন নি? বেডা 6টা করে মাহফিল করেছিলেন, প্রতিদিন 4টা 5টা 6টা করে। তো সিরাজুল ইসলাম মিরপুরি, জুবাইর আহমদ আনসারী এরা এক সমপর্যায়ের লোক ছিল। জুবাইর আহমদ আনসারী ওয়াজ করতে করতে শেষে অবস্থা এমন হইতো যে ওনার দেখা যায় প্রস্রাব করার টাইম নেই, প্রস্রাব ধরেছে ভৈরব, প্রস্রাব করে গেছিলেন 150 কিলোমিটার দূরে। এই জন্য অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা তো আমাদের প্রতি দরদশীল হন না, খালি কোন হুজুর করেন করেন, কিন্তু মাইকে যে আমরা কলজা ভিতরে যা আছে সব লয়ে থাকে এটা আপনি বুঝেননি। একটু কম করে যদি আমার জানটা বাসে তাহলে আমি কিছুদিন টিকতে পারবো, কারণ অনেক বক্তা আছে অসুস্থতার কারণে মাইকে চিল্লায় পড়ে জায়গা, কথা কন না কেন ঠিক কিনা? তো এইদিকে আপনারা খেয়াল করতে হবে। আচ্ছা ঠিক আছে আপনারা কইছেন, এটা আমারও খেয়াল আছে, তাও তো ফোনে 2 ঘন্টা হয়েছে, আচ্ছা আরো আধা ঘন্টা বাড়াইলাম, কিন্তু হে বাদে আবার কইছে কালেকশন করুন, সব দিক দিয়ে একটু খেয়াল করে। এরপরে মোনাজাত আছে, সিন্নি আছে, আমি এখানে 9 ঘন্টা বয়ে থাকবো নাকি? এটা আপনারা খেয়াল করতে হবে। এটা যদি না করেন তাহলে আমার উপরে জুলুম হইব, কথা কন না কেন ঠিক কিনা? কারণ আমি তো এই যে ওয়াজ করে আপনারা সবাই ঘুমাইবেন আর আমি কই থাকবো কোন? গাড়িতে থাকবো, রাস্তায় থাকবো। মানুষ মনে করে যে হুজুর আইছে, আরে মিয়া হুজুর তো 9 ঘন্টা 8 ঘন্টা জার্নিং করে তারপরে আয়। আমার এই ভাড়া এলে এত কষ্ট। আপনারা মাদ্রাসাতে আমি একবার আসলাম ওয়াজ আয়া, আমার ড্রাইভার তওবা করেন হুজুর, 1 মাহফিলের লাগে আমরা 3 মাহফিল নষ্ট হয়। এই জন্য এই বছর আমি প্রোগ্রাম মিলাই লইছি। এরপরে হেরা গত বছর আমার দাওয়াত দিয়ে রাখছে, নভেম্বরে তারিখ ফালাইছে নির্বাচনের কারণে। আবার তারিখ আমি ভয় পাইতেছি, কিরে আরেক জায়গায় প্রোগ্রাম লয়ে কিছু টিহাও লইছি, লয়ে পরে হাতে পায়ে ধরে আব্বা ডেকে কইছি ভাই আমার দ্বারা সম্ভব না। এরা আমার পুরান লোক কয়া এই মাহফিলটা লইছি। যাই হোক আপনারা আমার জুলুম করেন না। আচ্ছা যতটুকু পারা যায়, আপনারা ভাবতেছেন যে পুরা ঘটনা কয়ে লইতাম, পুরা ঘটনা কোয়া কি সম্ভব? বেটা
আরো দিয়ে 1.5 পৃষ্ঠা রইছে, খালি টান মারে কইলিব আয়াত দিয়ে তো কইতেব। এমনি যদি কিচ্ছা কইতাম ডাইরেক্ট সুলাইমান নবীর এক বেটারে ওয়াজ নিছে, ওয়াজ নিয়ে আপনি ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা আমাদেরকে শোনান, আমরা সিলেটেরই এক বক্তা। তো ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা কিন্তু সাধারণ কথা না, যে কিচ্ছার কথা আল্লাহ কইছে আহসানাল কাসাস, উত্তম কিচ্ছা। সুবহানাল্লাহ জোরে কর, এটা কি বানোয়াট কোনো কিচ্ছা? মানে সূরা ইউসুফের তাফসীর আমাদের সিলেটে ওলিপুর হিসাবে 12 বছর যাবত করতেছে সূরা ইউসুফের তাফসীরটা শোনা। মানে বেটারা কয় হুজুর আপনি আজকে অল্প সময়ের ভিতরে সূরা ইউসুফের তাফসীরটা শোনায় আমরা শেষ করে যাইবেন। বেটা বড় সালাক আছে, কয় ভাইরা সূরা ইউসুফের তাফসীর করতেছি, কয় শুনেন। কয় কি তাফসীর? কয় এক বেটার এক ফুয়া আসিন, ফুয়া রাইলাইছে, ফুয়া পাইছে, শেষ। এ বুঝছেন আমার কথা? বুঝছেন? এটা কিন্তু সারাংশ কথাই। সূরা ইউসুফের তাফসীর কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হারাইছেন। ইউসুফরে হারায় মাঝখানে যে কত ঘটনা আছে, কুয়াত গেছে, কুয়াত থেকে কেমনে উঠছে, মিশরের বাদশা আজিজে মিশর কেমনে নিছে, সেখান থেকে আবার বাদশার ঘরে কেমনে গেছে, বাদশার ঘরে গিয়া বউর সঙ্গে কি সমস্যা হইছে, সেখান থেকে আবার জেলে কেমনে গেছে, জেল থেকে আল্লাহ কেমনে বাইর করছে, কিচ্ছু নাই। ডাইরেক্ট কইছে এক বেটার এক ফুয়া আসিন, ফুয়া হারাইলিছে, ফুয়া পাইলিছে, কিচ্ছা শেষ। মানে আপনারা এমনি বুঝদাম লাগবে, মানে আপনারা নাইলে বুঝতেন না। সুবহানাল্লাহ কার রাগ করতেছেন, জোরে আওয়াজ করে এখন সুবহানাল্লাহ। তাহলে মজার কথাটা হইলে তিনি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে যে এই ইফরিত নামক জিন এই কথাটা কইলো কি। এমনি দেখা যায় মানুষের ভিতর থেকে একজন দাঁড়াইছে যে ইসমে আজম জানে। সুবহানাল্লাহ কইতেন না? قال الذي عنده علم من الكتاب علم من الكتاب انا آتيك به قبل ان يرتد اليك طرفك فلما مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। سبحان الله। চিন্তা করে এমনিতেই দেখা যায় একজন লোক মানুষের ভিতর থেকে দাঁড়াইছে যার কাছে ইলম ছিল। কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের ইলম ছিল, ইসমে আজম জানতো। সেই লোকটা বলে, ও পয়গম্বর সুলাইমান বাদশা নামদার, আপনি যদি অনুমতি দেন আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফুক। ওই তো ইফরিত নামক জিন কইছে আপনি বসা থেকে দাঁড়াইলে পরে ওই রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির করব। আর আমি কইতাছি আপনি চোখের ফাতি ঘোরানোর আগেই আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দিমু। ওই শুনি কারবার কয় বাচ্চার নামদার, বাচ্চা দেখাবো না। হ্যাঁ তো কইছে আপনি বউ আছেন, বর থেকে উঠলে আনবো, আর আমি বর থেকে উঠলে না, আপনি চোখের ফাতি ঘুরাইবেন। এমনি অনুমতি দেন, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে এনে হাজির করে দিলাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহর এই ক্ষমতা আসেনি? যদি বাদশা সুলাইমানের চোখের ফাতি ঘোরানোর আগে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দিতে, তাহলে এই ক্ষমতা যে আল্লাহ দিয়েছে, আল্লাহর কি ক্ষমতা? খালি তো তাফসীর শুনেন, খালি কিচ্ছা শুনতে ভালো লাগে। এখান থেকে এটা চিন্তা করছেন, মাথার ভিতরে ঢুকাইছেন নি? বাড়িতে গেলে তুই আল্লাহরে বলে যান গা, নেতার লেগে জীবন দিলেন, কিন্তু ওই আল্লাহর জন্য কিছু করতে পারেন না।